আসসালামু আলাইকুম। টিচিং হোমের পক্ষ থেকে আমি নীলা বলতেছি। আপনাদেরকে স্বাগতম টিচিং হোমে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ইন্ট্রো। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ইন্ট্রো এডিট করার জন্য আমরা ব্লেন্ডার ইফেক্ট, ব্লেন্ডার নামক একটা অ্যাপস ইউজ করব, যেটা দিয়ে আর কি ইন্ট্রো এডিট করা যায়। তো প্রথমে আমি এই ব্লেন্ডার সফটওয়্যারটি ইনস্টল করতেছি। ফাইল ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে ইনশাল্লাহ। ফিনিশ। তো আহ, এখন এই ব্লেন্ডার দিয়ে ইন্ট্রোগুলো এডিট করতে গেলে এবার আমাদের ইন্ট্রো টেমপ্লেট, যেটা আর কি ইন্ট্রো টেমপ্লেটটা আমাদের ওপেন করতে হবে। যেটাকে আমরা এডিট করব, আমরা গুগল থেকে সার্চ করে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের পছন্দ মতো যে কোনো আমরা ইন্ট্রো টেমপ্লেটটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে সেটাকে এডিট করব। আমরা আগে থেকে এটা ডাউনলোড করে রাখছি। তো আমরা সেটাকে এখন ওপেন করলাম। ওপেন করে এটা এরকম আসছে। এটা এরকম দেখাচ্ছে। তো আমরা যদি এটাকে চালু করি, এটা চলবে। এখন এটাকে এডিট করতে গেলে আমাদের এই নামটা পুরোপুরি বুঝতে হবে, সেরকমভাবে আনতে হবে। আমাদের নামটা কিন্তু এখন পুরোপুরি বোঝা যাচ্ছে, নেম। তো এটার হলো টেক্সট। এটা এডিট করতে হবে। এডিট করে আমাদের যেটা দরকার সে নামটা ইউজ করতে হবে। তো আমরা এখন খুঁজবো যে এর জন্য এই পাশের সাইড বারে খুঁজতে হবে যে টেক্সট এডিটর করতে হয়। আমরা এখানে দেখলাম নেই, এখানে দেখলাম এখানে লেখা আছে টেক্সট। অর্থাৎ এফ যেখানে থাকবে সেটা হলো টেক্সট এডিটর। তো আমরা প্রথমে টেক্সটে ক্লিক করলাম। তো প্রথমে টেক্সটে ক্লিক করার পর এটা মার্কিং হলো। মার্কিং হওয়ার পর এটা হলো এডিট। এটা এডিট। তো এখানে ক্লিক করলাম, এডিট অপশন চলে আসলো। আর এটা এডিট করতে গেলে, রিনেম করতে গেলে কাটছাঁট তো অবশ্যই এর উপর রাখতে হবে, নাহলে কাজ হবে না। এবার কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করলাম। করে আমাদের যে কোনো ইচ্ছা অনুযায়ী নাম লিখবো আমরা। পিছনে কিন্তু আমাদের একটা নাম দেখা যাচ্ছে, নাম আছে। তো ওইটা হলো এই টেক্সটটা। যেহেতু এটা এই টেক্সট, তাহলে এই টেক্সটটাকে আমাদের সেম এডিট করতে হবে, নাহলে ওরকম ভালো আসবে না, দেখা যাবে না। এটা আমি এডিট করবো। কাটছাঁট এখানে নিলাম, কন্ট্রোলে আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু চালু করে দেখি কেমন হয়ে গেছে। এখন এটা আমাদের সেভ করতে হবে। তো এটা আমাদের সেভ, এটা তো এখন এভাবে হলো। এখন এটা আমাদের একটা ভিডিও আকারে পাইতে হলে এই সাইডে যাইতে হবে। সাইডে যাওয়া, এখানে আপনাকে এই অপশনগুলোতে যাবেন। নিচে যে অপশনগুলোতে আছে অপশনগুলোতে যাবেন। প্রত্যেকটা অপশনগুলো দেখবেন ঠিক আছে। যেমন আউটপুট এটা এখানে দেওয়া আছে। আমি এখানে না দিয়ে এটা চেঞ্জ করবো। চেঞ্জ করে এটা আমি গেমে দিব। গেমে গিয়ে আমি এটার নাম লিখলাম টি ডট। আমি এটা লিখলাম দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। তো অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আমি যদি উপরের দিকে যাই, এখন আরেকটা বিষয় হলো এখানে এটা কীভাবে সেভ করবেন, কোন ফরম্যাটে সেভ করবেন সেটা হলো বিষয়। তো সেই জন্য এখানে যাবেন, এখানে যাওয়ার পর এটা MP4 এ সেভ করবেন। এটা তাহলে MP4 এ সেভ হলো, ঠিক আছে। এটা MP4 এ সেভ হলো। এবার আমাদের এখানে যেতে হবে। তো আমরা যদি এবার অ্যানিমেশনে ক্লিক করি, তো এটা আমাদের সেভ হওয়া শুরু হচ্ছে আর কি, ভিডিওটা হচ্ছে। তো ভিডিওটা পাইতে গেলে আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তাহলে দেখে আসি আমাদের ইন্ট্রোটা কেমন হলো। Okay, আমাদের intro। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যে কোনো দরকার হলে ফেসবুকে নক করতে পারেন, আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে। আর বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আগামী
পরবর্তী আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব।